উফ, আজকে কি গরম! এই গরমের মধ্যে আমরা একটা নতুন প্রোগ্রাম ঠিক করলাম। সঙ্গে আমার ওয়াইফ আছে, বলতে আমার বউ, বাংলায় যাকে বলে। এই গরমে একটা, সত্যি কথা বলতে, ভালোই একটা প্রোগ্রাম সেটিং করে ফেললাম। কোথায় গেলাম জানেন আপনার সবাই? কেউ জানেন না। আমরা ঠিক চুপি চুপ চলে এলাম নবদ্বীপে। নবদ্বীপ ঘাটের উল্টো পিঠ খেয়া পার হয়ে পাশেই একটা মিষ্টির দোকান। ব্যাস, চলে গেলাম। পেটের মধ্যে চুচু 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 করছে। ঠিক আছে, তা আমি বললাম, আমার বউকে বললাম, চলো যাই ঘুরে আসি। তাই দোকানে চলেও এলাম, ঢুকেও গেলাম। উড়ি বাবা, দেখি ভিড় ভাট্টা। আমার বউ তো থতমতো খাচ্ছে, কোথায় যাবে, কি করবে, কার সঙ্গে কথা বলবে। আমি বললাম, সাবধান, চুপ করো, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমার বউয়ের ভয় বলতে কি বলতো, বড় বড় টুল আছে দোকানে, ওই টুলে বসতে গেলে তার অসুবিধা হবে, সেই কারণেই সে একটু থতমতো খাচ্ছে। যাই হোক, তাকে নিয়ে পাশে ঠিক মতো বসলাম। আমার তো পেটের মধ্যে ছুঁচোই ডন দিচ্ছে, চুচু 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 করছে। আমি টেবিল বাজাচ্ছি আর জিজ্ঞাসা করছি, কি গো, কদ্দূর এলো দই? সহ্য না করতে পেরে ডাইরেক্ট চলে গেলাম দোকানদারের কাছে। ওহ, গিয়ে দেখি রসগোল্লা, আমিত্তি, মিষ্টি দাদা আমার সাজিয়ে রেডি করে বসে রয়েছে। দুঃখের বিষয়, বেশি মিষ্টি খাবো না। চলে গেলাম দইয়ের কাছে। দই দাদা একবারে রেডি, বলার সঙ্গে সঙ্গেই দাদা আমার চামচ গুজিয়ে দিল। ওফ, অসাধারণ! দই দুটো নিলাম, মিষ্টিটা নিলাম। ব্যাস, চলে গেলাম বইয়ের পাশে। আহা হা হা, শেষমেশ বসে গেলাম। বউটাকে কাছে আগিয়ে দিলাম, আমিও টেনে নিলাম কাছে। সূর্যে কোনটাতে করব বুঝতেই পারলাম না। তা যাই হোক, দই দিয়েই শুরু করলাম। চলো, ডান। ওহ, প্রথমে একটু টেস্ট করে দেখি। আহ হা হা হা, অসাধারণ! আমার বউ ভালো বলছে, বাহ 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 বাহ, অসাধারণ! ও, অপূর্ব! আমার বউ বলছে, বাহ, নবদ্বীপের দই, খাঁটি দই। চলো, ঠিক আছে। আমি আবার বড় গোল মিষ্টি আমিত্তিটা মুখে ঠুলে দিলাম। আমার বউকে সাধলাম, কি গো, একটু খাবে? আমার বউ বলছে, আমি মিষ্টি তো খাই না, নাক সিটকাচ্ছে। তবু একটু ট্রাই করলো, চেষ্টা। হ্যাঁ, আমি বললাম, আর একটু নাও। ও যে না, চলো আমারই হয়ে যাক। ওফ, তারপরে চলে এলো মালপোয়া। আহা হা হা হা, তবু আমি ট্রাই করতে তাকে একটু দিলাম। নাও গো, খেয়ে দেখো গো। উফ, আর শেষমেশ আমি ফুরুত করে দিলাম। ব্যাস, সঙ্গে আর একটা জিনিস আছে, গোলাপ জামুন। ও, আশেপাশের লোকজন আমার দিকেও সব তাকিয়ে দেখছিল। আমি আমার বউকেও খেতে বললাম, বউ খেলো না, লাস্ট আমি খেলাম। উফ, লজ্জা লজ্জাও করছিল। ব্যাস, খুব টেস্ট, খুব টেস্ট। একটা রসগোল্লা একবারে খাবো, সেটা 3বারে খেতে হলো, শুধুমাত্র পাশের লোকের জন্য। সুপার! তা যাই হোক, যে যা ভাবে ভাবুক, দেখে লাভ নাই। চলো, বিলের কাছে গেলাম। বিল পেমেন্ট হলো, আমাদের টাকাও দিল। চলে এলাম আবার রাস্তায়। দোকান থেকে রাস্তায় চলে এলাম। এদিকে একটু একটু হালুম ভুলুম তাকালাম। ওহ, অপূর্ব অপূর্ব, বলার কোনো তুলনা নেই। তবু আমি শহরটাকে, একটু মিষ্টির দোকানের সামনে শহরটাকেই আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। বেশি রাত হয়নি, 7:30 থেকে 8টা। ব্যাস। ওহ, সত্যি 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 সত্যিই খুব সুন্দর 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 মিষ্টান্ন ভবন, আমাদের মিষ্টান্ন ভবন, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। যাই হোক, খুবই ভালো, খুবই ভালো, অপূর্ব, এর কোনো তুলনা নেই। সত্যি অপূর্ব, সুন্দর 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 রাধাকৃষ্ণ ভবন, সত্যি। চলো, আমরা আবার দুগ্গা দুগ্গা করে, আমাদের অনেকক্ষণ টাইম হয়ে গেছে, ঘুরলাম ফিরলাম। এবার আমরা সব একটু ভাবলাম যে একটু মায়ের দর্শন করব। চলো, মায়ের দর্শন করা যাক। এবার গেলাম আমি মায়ের দর্শনের দিকে। গিয়ে দেখি মায়ের মন্দিরটা বন্ধ, পোড়ামাতলা মন্দির। যাই হোক, আমরা মেনে নিলাম। আমার বউ ঠাকুরকে প্রণাম করলো, আমি আবার একটু ঘুরে ফিরে দেখলাম।
বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। ঠাকুরের ওখানে মোমবাতি চলছে, ধূপকাঠি জ্বলছে। আমার বউ বললো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, সবাই যাতে দেখতে পারে, তোমার যত ফ্রেন্ড আছে, বন্ধু আছে, সবাই। হ্যাঁ, বললাম ঠিক আছে, সবার যখন ইচ্ছা, তোমারও ইচ্ছা, সবারই পূর্ণ হোক, আমারও মনস্কামনা পূর্ণ হোক, তোমারও পূর্ণ হোক। সঙ্গে সঙ্গে বললাম আসো, একটা নতুন দুজনে মিলে একসাথে একটু পিক তুলি, ছবি তুলি, সবাই দেখুক। ও বললো ঠিক আছে, একটু লাজুক মুখে ওইদিকে চলে গেল। আমি বললাম চলো, এখনো আর একটা জিনিস দেখানোর বাকি আছে। এই যে মায়ের এখানে যখন পুজো হয়, সেই কুমড়ো বলি বা পাঠা বলি যেটা দেয়, সেই জায়গাটা। চলো দেরি না করে গিয়ে মায়ের দর্শন করা যাক এবার। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওই মন্দিরের পাশেই গিয়ে আর এক তালা তুলে বাঁধলাম। মন্দিরটা বন্ধ, রাত হয়ে গেছে। প্রণামটা সেরে নিলাম, প্রণামটা সেরে নিলাম। দিয়ে আমি আমার ওয়াইফকে বললাম চলো আর একটু সাইডে চলো, গিয়ে আবার মায়ের দর্শন করি নিয়ে আসি। আমরা আবার ঘুরতে 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 পাশ দিয়ে গেলাম ওই মন্দিরের পাশ দিয়েই। গিয়ে দেখি বট গাছের ডালে, নিচের ডালে লোক সব সুতো দিয়ে ঢিল বেঁধে রেখেছে। কার কি মনস্কামনা যাই হোক পূর্ণ হোক, সবারই হোক। বেশ শেষমেশ মায়ের দর্শনটা পেলাম, সঙ্গে সঙ্গে মায়ের দর্শনটা পেলাম। ও, মায়ের মুখটা কত সুন্দর মিষ্টি। এদিকে দেখছি লোকজন বসে রয়েছে, এদিকে গাছের ডালে সুতো বাঁধা রয়েছে। কত মায়ের কাছে ইচ্ছা পূরণের জন্য আজ মায়ের এখানে দর্শন করতে এসছে সবাই। আমি আবার একটু জুম করে নিলাম মায়ের মুখটা সবাইকে দেখবার জন্য। চলে এলাম, মায়ের দর্শন হয়ে গেল। যাই হোক, শর্টকাটে আমি সবই দেখালাম। পুরোটা হয়তো আমি ফার্স্ট দেখাতে পারলাম না, যেটুকু না দেখাতে পারলাম। চলে এলাম খেয়াঘাটে। খেয়াঘাটে এসে বসে রয়েছি, হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, গঙ্গার ধারে দাঁড়িয়ে রয়েছি। এই যে গাড়ি নিয়ে, এই যে আমার গিন্নি টায়ার্ড হয়ে গেছে, সে মোবাইল নিয়ে ঘাটছে, শুধু আমার আর ওর ছবিটাই দেখছে বসে বসে, আর কোনো চিন্তা নেই। ব্যাস, ও টায়ার্ড। এবার আমি বললাম তাহলে চলো গিন্নি বাড়ির দিকে যাওয়া যাক। বলছে আসুক গো নৌকা। তাই বললাম ঠিক আছে চলো, আমি দুপাক একটু হেঁটেই নিই। আমি আবার ওই খেয়ার লঞ্চ ঘাটে আমি একটু এদিক ওদিকে হাঁটাহুটি করছি, আর একটু পাশে হাঁটাহুটি করছি। কখন যাব বাড়ি, মায়ের দর্শন, পেট ভোজন